গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি এটা তোমার দুদিন আগেই গেছিলাম তোমার মালদাতে। এই আমাদের বিভিন্ন পরীক্ষা হচ্ছিল বলে ছেলে মেয়েদের নিয়ে তোমার যাওয়া হয়নি এক্সকারশনে। তো আমাদের মালদা ডাইরেক্টও ভিজিট করবো আর গৌড়ে একটা প্ল্যান করা হয়েছে। কিন্তু আজকেও আর ভালো গরম পড়ে গেছে। তো সকাল এখন বাজে তোমার প্রায় 5টা। তো এই রেডি হয়ে নিয়েছি, বেরোবো। দেখো এই যে ওড়নাটা দেখাচ্ছি, যে ওড়নাটা নিয়েছিলাম বলেছিলাম না, ভালোই এসেছে ওনাটা, কিন্তু এত বড় তো আমার হাইটটা খুব একটা লম্বা না, কিন্তু যারা লম্বা তারা ভালোই মানে ওনাটা ঠকিনি। চুলগুলো ভেজা ছিল তো ছেড়ে দিলাম, কিন্তু এত গরম চুলগুলো ছেড়ে থাকতে পারবো না, তো একটু শুকিয়ে নিলাম। তো এবার বেরিয়ে যাব, এখন প্রায় 5:30 বাজে। তো আজকে অনেকদিন পর সকালে উঠি, কিন্তু 4টায় ঘুম ভেঙে গেছিলো, কিন্তু দেখলাম যে 4টার সময় পুরো পরিষ্কার হয়ে গেছে, প্লাস তোমার 5টার হতে হতেই রোদ উঠে গেছে। তো এবার বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম, এখন 5:30 বাজে। তো তো কী বলো তো, সকালে ওঠাটা না কুড়ুমি লাগে, কিন্তু উঠে যদি ফ্রেশ হয়ে যাওয়া যায় তো তোমার হচ্ছে তাহলে আর আলসামি লাগে না, মনে হয় যে তখন আর ঘুম ঘুম পায় না, ওঠাটাই চাপের হয়ে যায়। তো এবার ওয়েট করছি। তো এইও যাচ্ছে, আমাকে দেখছে, সব মর্নিং ওয়াক করে যাচ্ছে। তো সবাই জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস এত সকালে, তার মধ্যে আবার সাজগোজ দেখেছে। তো এটাই বিরক্ত লাগে, পাড়ার মধ্যে থাকলে যা হয়। তো মোড়ের মাথায় এসে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য। দেখো তা আমার স্কিনটা দেখো, আমি কিন্তু কিছু মাখিনি, ওই অ্যালোভেরা আর গোলাপ জল আর সানস্ক্রিন, কিন্তু আগের দিন এই প্যাকটা মেখেছিলাম, তো তাই মুখটা খুব গ্লো করছিলো আর ফ্রেশ লাগছিলো। এই টোটো করে চলে এলাম কলেজে। তো এবার তো তারপরে তোমার হচ্ছে চলে এসেছি কলেজে। তো আজ দেখলাম যে ছেলেমেয়েরা বলছে, ম্যাম আমরা 3:30 থেকে রেডি হয়েছি, মানে 3:30 থেকে ওরা স্নান করে রেডি হয়েছে, মানে কতটা এক্সাইটেড হয়েছিল। আমরাও এই সময়টা আমরা কলেজ টলেজ করলে খুব এক্সাইটেড হয়ে থাকতাম। তো কিন্তু খুব গরম পড়েছে গো, কটা দিন ওয়েদারটা বৃষ্টি হয়ে ভালো হয়েছিল, কিন্তু সেদিনটা গরম পড়েছে। তো এটা ফার্স্ট ইয়ারদের দুটো বাস করা হয়েছিল, এটা ফার্স্ট ইয়ারের বাসটা, আর আমরা ছিলাম সেকেন্ড ইয়ারের বাসটাতে। তো ওরা বলছে, ম্যাম আমরা তো এবার চলে যাব, আমাদের বাসে বসুন আপনারা। তো সেটার জন্য না, তো দুটো ম্যাডাম এদিকে বসেছে, দুটো ম্যাডাম ওদিকে বসেছে, এতগুলো ছেলে মেয়ে ছিল, তো আমাদের মেয়ের সংখ্যাটাই বেশি, এই দুটো বাস। তো টোটাল আমরা 120 জন না 130 জনের মতন ছিলাম, স্টাফ আর স্টুডেন্টরা মিলে। তো এখন 6টা বাজে। তো মোটামুটি 6টা প্রিন্সিপাল স্যার আসবে, তো রেডি হচ্ছে প্রিন্সিপাল স্যার কোয়ার্টার থেকে। তো ফোন করেছিলাম স্যারকে, তো আসবে। আর একটা কথা কি বলো তো, আমি না কথাগুলো হয়তো আমার কিছু সময় আমি ঠিকঠাক বলতে পারি, হ্যাঁ, কিন্তু অনেক সময় আমার বাঙাল ভাষাটা চলে আসে, বলে দিয়ে কিছু ভাষা। তো ওটাতে আমার কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, এটা আমার মাতৃভাষা। আর 1 নম্বর কথা, তোমাদের আমি শর্ট ভিডিওতে না খুব স্পিডে কথা বলে, আমি না অত স্পিডে কথা বলতে পারি না। অনেক সময় ক্লাসের সময় হয়তো স্পিডে কথা বলবো আর সামনাসামনি স্পিডে কথা বলতে পারি, কিন্তু আমি জানি না আমি ফোনে ভয়েসে স্পিডে বলতে পারি না। আর আমাকে অনেকে বলেছিল যে খুব আস্তে কথা বলি আমি, কিন্তু নর্মালি কিন্তু কথা খুব চিৎকার করে কথা বলি না, কিন্তু যেটা বলি কথা ক্লাস নিই যখন জোরেই বলি। কিন্তু আমি ফোনে যখন ভয়েস রেকর্ডটা দিই, কেন যে আমি এত আস্তে হয়ে যায় আমার কথা বলা, আমি বুঝতেই পারি না। তো আমি চেষ্টা করেছি, আগের থেকে দেখবে ডিফারেন্ট হয়েছে, আমি অনেকটাই বলি। তো এটা আমাদের সেকেন্ড ইয়ারের বাসটাতে আমরা বসেছিলাম, আমি আর প্রিয়াঙ্কি ম্যাডাম, মানে আমারই কলিগ। তো প্রিন্সিপাল স্যার আর ওই সেকেন্ড ক্যাম্পাসের শামসুল স্যার বসেছে। তো স্যাররা সামনে বসেছিল। তো রোদ এদিকে পড়বে না, এদিকটাই বসেছি। তো মোটামুটি রওনাও দিয়ে দিয়েছি, আর অনেকটা ভিডিও করা হয়নি, কিন্তু ওইদিকে গৌড়টা ভিডিও করবো। তো মালদা চলে এসেছি, মালদা থেকে আমাদের আরেকজন স্টাফ উঠবে কলিগ ববিতাদি, তো ওর জন্য ওয়েট করছিলাম। মালদার এক বিখ্যাত মিষ্টি আর ফুটিটা ঠান্ডাটা নিয়ে উঠবে। তো হাই রোডে আমরা দাঁড়িয়ে আছি, বাইপাস দিয়ে গাড়িটা যাবে, তো মালদা হয়ে যাবে না, জ্যাম থাকে। তো আমরা এখানে ওয়েট করছি ওর জন্য। তো তখন আমাদের টিফিনটাও দিয়ে দিয়েছে। তো আমাদের টিফিনটা খুব ভালো করেছিল, স্টুডেন্টদের সাথেই আমরা বসেই করেছিলাম, ভালো খেয়েছিল। আর আমি তো ডিম সেদ্ধ খেতে প্রচণ্ড ভালোবাসি, ডিম সেদ্ধটাও দিয়ে দিয়েছে। তো বাকি ভিডিওটা